হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণের 8.5 নম্বর চ্যাপ্টারটিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে। আগের যে পার্টগুলো ছিল তার অঙ্কগুলো আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, অতএব এবং সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো, অথবা ভিডিওর এন্ডে যে ছবিগুলো আসবে বা যে ভিডিওগুলো আসবে সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি চাইবো যে ১ম এ আগের ভিডিওগুলো দেখো, তারপরে তোমরা এখানে এসে এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে। তো আর তার সঙ্গে বলে রাখি, যদি এই ভিডিওটা অন্য কেউ দেখো তাহলে তার সঙ্গে এই ভিডিওতে কিন্তু এই চ্যানেলে, আমার চ্যানেলে আ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে সম্বন্ধিত যে বিভিন্ন অঙ্কগুলো এখানে করানো হচ্ছে। অতএব যাদের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেওয়ার আছে তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে অথবা চ্যানেলে গিয়ে কিন্তু বিভিন্ন লিঙ্ক থেকে কিন্তু এই ভিডিওগুলো কম্পিটিটিভ যে অঙ্কগুলোর ভিডিও কিন্তু দেখতে পারো। চলো আমরা চলে আসি ১ম অঙ্কতে। তোমাদের সবাইকে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ১ম এ আমরা কি বলছি, a প্লাস b আছে, থাকলো এর হোল স্কয়ার। -5 কমন নিলাম। a প্লাস b হবে +6 ঠিক আছে? এটা 6 অ্যা ঠিক করে দেই এটাকে। ঠিক আছে? +6 একে আমরা x ধরছি। x² -5x +6, এখানে ধরি x সমান a প্লাস b। এবারে আমরা মিডল টার্ম করবো। যারা মিডল টার্ম জানো না তারা এইগুলো মন দিয়ে শুনবে। তারপরে তোমাদের মিডল টার্মটা গুলো অবশ্যই জানতে পারবে আস্তে করে সবকিছু। এখানে দেখো, এখানে ৬ কে ১ম এ ভাঙতে হবে। ৬ কিরকম এলো? এই ধারের দুটো সংখ্যার গুণফল। x এর আগে যেটা থাকবে সেটা, আর এই ধ্রুবক পদ, এই দুটোর গুণফল। ৬ একে ৬, তাহলে ৬ কে ভাঙতে হবে। ২ ৩ এ ৬, ৩ একে ৩। এবারে দল তৈরি করতে হবে। দুটো দল, আমরা একটাতে ২ নিলাম আর একটাতে ৩ আর ১ নিলাম। তাহলে এটা ২ হলো আর এটাকে গুণ করলে ৩ হলো। ৩ আর ২ যোগ করলে ৫ হচ্ছে। অথবা কেউ ২ আর ৩ একদিকে রাখতে পারে আর একদিকে ১ রাখতে পারে। ৩ ২ ৬ আর ১ হচ্ছে। ৬ থেকে ১ বাদ দিলে ৫ হচ্ছে। এই যে দুটো দল করলাম, এই দুটো দলের থেকে এই যে দুটো সংখ্যা বেরোবে সেই দুটো সংখ্যার যোগ বিয়োগ করে তোমাকে মাঝের সংখ্যাটাকে আনতে হবে। এখানে ৫ আনতে গেলে আমাদের তাহলে দুটো দেখছি, ৬ থেকে ১ বাদ দিলে দেখছি আর ৩ সঙ্গে ২ যোগ করলে দেখছি। আমরা কোনটাকে নেব? যদি আমরা দেখি শেষে যে ধ্রুবক পদ তার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে যোগ করেই আসবে, বিয়োগ করে আসবে না। এইটাকে আর নেব না। বোঝা গেল তো কি বললাম? তাহলে আমরা বিয়োগ করে নেব। তাহলে এটাকে আমরা দেখো, যেহেতু যোগ করে নেব, দুজনকেই একই চিহ্ন দিতে হবে, যেটা এই চিহ্ন আছে। যদি যোগ করেই ৫ পাওয়া যায় তাহলে ৫ এর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন ওই দুজনকেই সেই চিহ্ন দিতে হবে। ২ কেও দিতে হবে, ৩ কেও দিতে হবে। আর x ছিল, x তো দুজনের কাছেই থাকবে। +6, তাহলে x কমন নাও, কমন নিলে x -3, -2 কমন নাও, x -3 সমান কত হচ্ছে তাহলে? এখান থেকে কমন নিয়ে নাও। তো দেখো, এরপরেই তোমাদেরকে x -3 এটা কমন নিয়ে নিতে হবে। নিলে ১ম টায় যেটা পড়ে থাকবে, ১ম টা দেখো এই x পড়ে আছে, ২য় টায় দেখো ২ পড়ে আছে। আমরা নিয়ে নিচ্ছি কোনটা? x -3 টা নিয়ে নিয়েছি। এখান থেকে x -3 টা নিয়ে নিয়েছি। তাহলে এখানে ১ম টায় x পড়ে আছে, তারপরটা -2 পড়ে আছে। এটাই তোমাদের অ্যান্সার। এবারে x এর জায়গায় তোমাদেরকে কি করতে হবে? মান বসাতে হবে। ঠিক আছে? x এর জায়গায় মান বসালে তোমাদের উত্তর। এবারে দেখো, তাহলে এটাতে যদি আমরা বসাই x এর জায়গায় মান, তাহলে কত হবে? x ছিল a প্লাস b -3, এটা হবে a প্লাস b -2। এখানে লিখতে পারো x এর মান a পাই। চলো তারপরটা কি বলছে দেখো। এটা তোমরা এইটে করেছো। এটাকে দেখতে হবে যে আমানকের x এর পার্টটা।
দেখো, ধ্রুবক বাদ দিয়ে, মানে ধ্রুবক বাদ দিয়ে মানে এই সংখ্যাটা বাদ দিয়ে 2 এ 6, কোনো ধরো এই দুটোকে গুণ করছি আর এই দুটোকে গুণ করছি। আমাদের প্রথমে চুজ করতে হবে দুটোকে নিয়ে গুণ করা। তাহলে কোন দুটোকে গুণ করব? এটাই হচ্ছে মেইন। যদি এই দুটোকে গুণ করি ধ্রুবক বাদ দিয়ে, দেখো এটা আসছে x গুণ করলে x স্কয়ার, এই দুটো গুণ গুণ করে 9x² আসছে। তাহলে ধ্রুবক বাদ দিয়ে তো আমাদের যেটা x এর চল সেটা তো সমান আসছে না। এটা আসছে x² আর এটা আসছে 9x², তাহলে হচ্ছে না। এবারে দেখো এটার সঙ্গে আমরা এটাকে নিতে পারি। যখনই এটাকে নেব 3x² আসছে। তাহলে এটার সঙ্গে এটাকে নিলে 3x² আসছে। ব্যাস, প্রথম টার্মটা ঠিক আছে, 3x²। সেকেন্ডটাও ঠিক হতে হবে। যেমন এটার সঙ্গে যদি আমরা এটা গুণ করি তাহলে এইখানে x এর সঙ্গে 3x² হলো। x এর সঙ্গে এটা গুণ করলে -x হলো। তাহলে -x, 1 এর সঙ্গে এটা গুণ করলে +3x, মানে এটা হচ্ছে 2x হচ্ছে। এবারে এটার সঙ্গে এটা যখন হবে তখন x 3x²। এবারে দেখো এটার সঙ্গে এটা যখন গুণ হবে এটা হচ্ছে -4x হচ্ছে। আর এটার সঙ্গে এটা মানে +6x। দেখো এখানেও +2x আছে। তার মানে আমাদের এই কম্বিনেশনটা ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে। কি বললাম, বোঝা গেছে? কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে তোমাদের আগে এটাকে ক্লিয়ার করতে হবে। বোঝা গেল কি বললাম? চলো এবারে দেখো, এবারে এটাকে তাহলে আমরা দেখে নিলাম। তাহলে x+1 এর সঙ্গে আমার গুণ কার না 3x-1, আর আরেকটা গুণ কার সঙ্গে হচ্ছে না x+2 এর সঙ্গে গুণ হচ্ছে 3x-4, +12 যেমন ছিল থাকলো। এবারে দেখো এটা গুণ করতে 3x² - x +3x -1, এটা আসছে। আর এটা গুণ করতে কত আসছে না 3x² -4x +6x, ঠিক আছে, -8 +12। এইটাকে দেখো 3x² +2x, আর সংখ্যাটা আসছে কত -1। আবার দেখো এটা 3x² +2x -8, -8টাকে তুমি যাতে করো, ঠিক আছে? তাহলে এটাকে তোমরা -8, এইটা এবারে বুঝতে পারছো কিনা দেখো। এই যে দেখো ধ্রুবক বাদ দিয়ে, ধ্রুবকটা এইটা 8, -8 -1, এই দুটো বাদ দিয়ে বাকি দেখো সমান আসছে 3x² +2x, 3x² +2x। এইটাকে আমরা ধরে নিই। a-1, তো আগে কোথাও ধরা হয়নি, তাহলে এখানে a-8 +12, এখানে লিখবো, ধরি a সমান 3x² +2x সমান, এটা এবারে গুণ করো a² -9a +8 +12। এটা এই দুটোকে যোগ করে এটা লিখতে হয়। এই দুটো যোগ করলে -8 আর -1 -9, তাহলে -9। এটা 20 হচ্ছে, তাহলে 20 কে 4 5 20, 4 আর 5 যোগ করলে 9 হয়। এটা 20 হচ্ছে। এটাকে 20 মনে মনে ভেবে নাও। মিডল লাইন ফ্যাক্টরের ধারের দুটোর গুণফল হয় 20, একে 20 হচ্ছে 20, 5 4 এ 20, 5 থেকে 4 গুণ করলে 20 হয়, তাহলে 5 আর 4 যোগ করলে 9 হবে। যোগ করলে যদি পাওয়া যায়, দুজনকেই আমাদের দিতে হবে একই চিহ্ন।
5 প্লাস 20। এবারে কমন নিয়ে নাও। কমন নিলে -5 -4 কমন নিলে -5 সমান তাহলে কত হচ্ছে? -5 -4। -5টাকে নিয়ে নিয়েছি, প্রথমটায় পড়েছে তারপরে পড়েছে -4। কি বললাম, বোঝা গেছে? এইবারে এইখান থেকে দেখো, আমরা এদিকে সমান করে লিখছি, এর মানটা বসাবো। এর মানটা ছিল 3x² প্লাস 2x -5, আর এখানে হচ্ছে 3x² প্লাস 2x -4। দেখা হচ্ছে 15, ধারে দুটো গুণ করলে 5 3 15, 5 আর 3 যোগ করলে 2 হচ্ছে, আর এখানে 4 3 12, 12কে আমরা 2 নিয়ে আসতে পারবো না, 4 3 12, 6 2 12, 2 নিয়ে আসতে পারবো না, এটা মিডিল টার্ম হবে না, কিন্তু এটা হবে। এটাকে করে ফেলো 3x² প্লাস 5x মাইনাস 2x -5, বিয়োগ করে হলে যে বড় তাকে এর চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা হচ্ছে কি আছে তোমার? এই চিহ্নটা আছে প্লাস। বোঝা গেল কি হলো? এই চিহ্নটা দিতে হবে। প্লাস আছে বলে প্লাস। আর ছোটটাকে যেহেতু বিয়োগ করে পাচ্ছি, ছোটটাকে এর বিপরীত চিহ্ন দেবে। প্লাস আছে মাইনাস দিতে হবে। আর এটা যেমন আছে তেমন থেকে গেল, 3x² প্লাস x -4। তাহলে এখান থেকে দেখো, সরি 3 কমন যাবে না, 3 ঠিক আছে? এটা x কমন যাবে, গেলে 3x প্লাস 5 মাইনাস 3, এটা 3 হবে, হ্যাঁ? এটাকে একটু ভুল করলাম। এটা 3 হবে, এটা দেখো। 3 2 6, মানে 3 থেকে আমি ওটা 2 ভেবে নিয়েছি। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। তাহলে এখানে 3 কমন নাও, সরি 1 কমন নাও। কিছু কমন না গেলে 1 কমন নিলে, মাইনাস যেহেতু কমন নিয়েছি, চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। 3x প্লাস 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো। আর এটা যেমন আছে 3x² প্লাস 2x -4। এবারে দেখো 3x প্লাস 5x -1, আর এটা যেমন আছে 3x² প্লাস 2x -4। চলো, হয়েছে? থার্ডটা দেখো কি বলছে। থার্ডটাও একই রকম, আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি x, ঠিক আছে? s স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x প্লাস 2 -8 x x প্লাস 1 x -1 x প্লাস 2। আমরা এইটার সঙ্গে এটা গুণ করব, এইটার সঙ্গে এটা গুণ করব। উদ্দেশ্য কি? একক পদ বাদে বাকি টার্মটা সেম না। তাহলে x² প্লাস x, এটা গুণ করলে x² প্লাস x মাইনাস -8। এবার এই দুটো টার্ম একই, তাহলে এটাকে ধরো, এটা -2 -8 করে দাও। a² -2a -8, এবারে 4 2 8, 4 থেকে 2 বাদ দিলে, বিয়োগের ক্ষেত্রে যে বড় তাকে ওই চিহ্নটা দিতে হবে। ওই জন্য 4a, আর বিপরীত চিহ্ন দিতে হবে ছোটটাকে। ছোটটাকে বিপরীত চিহ্ন দিতে হবে। ছোটটাকে বিপরীত চিহ্ন মানে, আচ্ছা, -4a, আর এটা হচ্ছে প্লাস 4 2 8 -8। এটাই তো লিখছিলাম মনে আছে, ঠিক আছে চলো। a কমন নিলে a-4 প্লাস 2 কমন নিলে a-4 কমন নিলে a প্লাস 2, এটা পড়ে আছে। এবার এর জায়গায় মানটা বসাও, সমান চিহ্ন লিখো। এর মানে কত?
এ মানে আমরা ধরেছিলাম এটা যেখানে এ ধরেছো সেখানে লিখবে। ধরি এখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু। ঠিক আছে, এখানে প্লাস আছে মানে যোগ করে ওয়ান পেতে হবে, কিন্তু যোগ করে তো ওয়ান পাওয়া যাবে না, তাহলে এটা করা যাবে না। ঠিক আছে, মেরিটাম হবে না। সাইডে লিখবে এ এর মান বসিয়ে পায়। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে অঙ্কটা কি এটা বলছি দেখো। সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, 15 এ স্কোয়ারের হোল স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার, 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। কিছু করিনি, জাস্ট এ টু দেওয়ার ফোর কে এটা লিখেছি এ স্কোয়ারের হোল স্কোয়ার। 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এল স্কোয়ার, 15 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এক্স ধরে নিই। এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ওয়াই, ওয়াইটা কাকে ধরছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ার। এখানে সাইডে লিখবে ধরি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে মিডিলটা ফ্যাক্টর করবো 7 8 56। ওই 7 8 গুণ করে 56, 7 8 যোগ করলেই 15 হয়। তাহলে এটাকে যোগ করলে মানে যোগ করলে দুজনকে একই চিহ্ন দিতে হবে। মাইনাস 7xy মাইনাস 8xy প্লাস 8y স্কোয়ার। ঠিক আছে, 7 কমন নিয়ে নাও। 7x কমন নিলে প্রথমটাতে থাকবে এক্স, 7x কমন নিলে ওয়াই থাকবে মাইনাস, মাইনাস 8y কমন নাও। প্রথমটাতে এক্স, মাইনাস কমন নিয়েছি মানে বিপরীত চিহ্ন, এটা ওয়াই থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এটাকে কমন নিয়ে নাও। 7x মাইনাস 8y। তাহলে এক্স এর মানটা এবারে বসাও। এক্স এর মানটা কত ছিল? না, এক্স এর মানটা ছিল কত? না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই এর মান মাইনাস সামনে আছে মানে মাইনাস ওয়াই, মানে ওয়াই কে মাইনাস দিয়ে গুণ, তাহলে ওয়াই এর যা যা চিহ্ন ছিল তার বিপরীত হয়ে যাবে। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বুঝতে পারছো নাকি? দেখো, ওয়াই এর আগে মাইনাস আছে, অর্থাৎ ওয়াই কে মাইনাস দিয়ে গুণ, তার মানে ওয়াই এর মান যেটা ছিল তাকে মাইনাস দিয়ে গুণ করে তার চিহ্নটা কি হবে? বিপরীত হয়ে যাবে। বোঝা গেল? আবার 7x মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 7 a স্কোয়ার প্লাস 7 b স্কোয়ার, 7 a স্কোয়ার প্লাস 7 b স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 7x আছে মানে কি এক্স কে 7 দিয়ে গুণ। আচ্ছা, মাইনাস 8y ওয়াই, তাহলে ওয়াই মানে স্কোয়ার মানে স্কোয়ার, কিন্তু সামনে মাইনাস আছে মানে মাইনাস দিয়ে গুণ হবে 8 a স্কোয়ার প্লাস 8 b স্কোয়ার। এটাকে সরল করলে দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার। এটা কত হবে? এটা এ স্কোয়ারটা যেটা হবে 15 b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস, এটাই তোমার হচ্ছে কি পদক বিশ্লেষণ 2 নম্বরের প্রশ্ন। চলো পরের অঙ্কটা দেখো। এইটা সমান দেখো, আমরা এটা কি লিখতে পারি? এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, এটা সূত্র। এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আর অনুরূপ ভাবে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, জাস্ট সেটা লেখা হয়েছে। প্লাস 8x
এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। দেখো এবারে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটাকে যদি করি প্লাস 8 এক্স এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সরি 1 স্কোয়ারটা হবে না, এটাকে একটু, ঠিক আছে, এটা 8 এক্স স্কোয়ার প্লাস 1, বোঝা গেল কি বললাম? তারপরে এটা 19, এটা 4 এক্স স্কোয়ার আর 19 এক্স স্কোয়ার, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন, এটা 15 এক্স স্কোয়ার। এবারে তোমরা এই এক্স স্কোয়ার প্লাস এ কে 1 ধরে নিতে পারো, বোঝা গেল কি বললাম? তাহলে 1 এ ধরে নিতে পারো, এ স্কোয়ার প্লাস 8 এ এক্স প্লাস 15 এক্স স্কোয়ার। এখানে লিখবে ধরি এ ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে এবার দেখো, এ স্কোয়ার ধারে দুটো গুণ করলে 15, 5 3 15, 5 আর 3 যোগ করলে 15 হয়, তাহলে যোগ করে যেহেতু পাচ্ছি দুজনকেই প্লাস চিহ্ন দেবো, তাহলে 5 এ এক্স 5 3 15 প্লাস 3 এ এক্স প্লাস 15 এক্স স্কোয়ার। এ কমন নিলে এ প্লাস 5x, এ প্লাস 5x প্লাস এটা 3 এক্স কমন নিলে এ প্লাস 5x, তাহলে এ প্লাস 5x এ প্লাস 3x। তাহলে এর মান কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। এখানে লিখবি এ এর মান বসিয়ে পাই, ঠিক আছে? এটাকে শুধু সাজিয়ে নেবে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছি, এটাকে দেখো মিডিল টার্ম করার নিয়মটা কি বললাম, মাঝের ধারে দুটো গুণ, তার মানে এটা গুণ হবে এ মাইনাস 1 আর এ মাইনাস 2, এইটা গুণ আকারে আছে, তার মানে ওটা গুণ করার পর ভাঙতে হয়, অর্থাৎ এটা ভেঙেই দেওয়া আছে, তার মানে এই দুটো যোগ বিয়োগ করে দেখতে হবে মাঝখানে 1 আছে কিনা। তাহলে যোগ বিয়োগ করে দেখতে গেলে কি হবে না, আমরা দেখো এ প্লাস এ মাইনাস 2 থেকে যদি এ মাইনাস 1 বাদ দেই, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন হবে, এটা কেটে যাবে, এটা মাইনাস 1 হবে, তাহলে এইখান থেকে এটা বাদ দিলেই মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস, এই মাইনাস সহ ধরতে হবে, তার মানে সামনে প্লাস আছে ভাবতে হবে। তাহলে এ মাইনাস 1 এক্স স্কোয়ার, এটার জায়গায় লিখবো প্লাস এ মাইনাস 2 এক্স মাইনাস, বিয়োগ করছি এটা, এ মাইনাস 1 হোল ইন্টু এক্স। কি বললাম, বোঝা গেছে? এইটা করলেই তোমার হচ্ছে মাইনাস এক্স আসবে, মাইনাস এ মাইনাস 2 যেমন ছিল থাকবে। এবার এইখান থেকে তোমরা এক্স কমন নাও, এক্স কমন নিলে এ মাইনাস 1 এক্স প্লাস এ মাইনাস 2 মাইনাস এ মাইনাস, এখানে কিছু না থাকলে 1 কমন যাবে, এ মাইনাস 1 এক্স প্লাস, মাইনাস কমন নিচ্ছি চিহ্ন বিপরীত হয়ে যাবে, এ মাইনাস, তাহলে এ মাইনাস কোথায় আসে গেল, পেন কাজ করছে না নাকি, হয়েছে? এটা বলছি দেখো এ মাইনাস 2, এবারে এই দুটোকে সরল করছি, দেখো এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস 2
এই দুটোকে সরল করলে এই জিনিসটা আসবে। এটা কমন নিচ্ছি, কমন নিলে প্রথমটা x তারপরটা 1। এটা কিন্তু 1 এটা কিন্তু তোমরা 1 করবে। ঠিক আছে? চলো এটা হয়ে গেল। তারপরে কি বলছে দেখো? এই ধারের দুটো গুণ করলে কত হচ্ছে? a মাইনাস 1 আর a মাইনাস a প্লাস 1। অ্যাকচুয়ালি একে গুণ করো আগে। গুণ করলে a স্কোয়ার মাইনাস 1 ইনটু 1 ভাবতে পারি। এবার দেখো a স্কোয়ার মাইনাস 1 একে যদি আমরা প্লাস 1 করে দিই তাহলে যোগ করে কেটে যাবে a স্কোয়ার আসবে। তাহলে আমরা জাস্ট এটা লিখবো a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এটাকে লিখো a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাইরে এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। দেখো a মাইনাস 1 এক্স স্কোয়ার, এবার এই দুটোকে নিয়ে এক্স ওয়াই এই দুটো সূত্র ফেলে দাও। a প্লাস 1 a মাইনাস 1 এক্স ওয়াই আর 1 এর সঙ্গে গুণ করলে প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে দেখো তোমরা কমন নাও a মাইনাস 1 কমন যাবে, একটা এক্স কমন যাবে। প্রথমটা তাহলে পড়ে থাকবে এক্স প্লাস a মাইনাস কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, তাহলে a প্লাস 1 বাইরে ওয়াই এটা পড়ে থাকবে। আবার প্লাস এখান থেকে ওয়াই কমন নাও, প্রথমটা এক্স পড়ে থাকবে প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই থাকবে। তাহলে হচ্ছে কি এখানে কত হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এইটা থাকছে। মানে এইটা যা সরল করে হবে এটাও সেম হবে, এই জন্য দুটো কমন নিয়ে নিচ্ছি। তাহলে তারপরেটাই কি পড়ে থাকবে বা এটা গুণ করেও লিখে দিতে পারো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। বুঝে গেল? তারপরে কি বলছে দাও? সমান চিহ্ন দাও। এটাকে কি বলছে দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এটা মাইনাস কমন নিয়ে নাও, স্কোয়ার মাইনাস 5p কিউ, ঠিক আছে, প্লাস চিহ্ন বিপরীত হবে 6q স্কোয়ার। আগে এইটা মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার, এটা যেহেতু যোগ তাহলে যোগ করে পাবো মানে 3p কিউ মাইনাস 2p কিউ, মিডিল টার্ম করলে এটা হবে প্লাস 6q স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি কমন নিলে পি মাইনাস 3q, ঠিক আছে, মাইনাস 2q কমন নিলে পি মাইনাস, যেহেতু মাইনাস কমন যে বিপরীত চিহ্ন হবে 3q, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 3q পি মাইনাস 2q। তাহলে এই দুটো গুণ করলে এটা ধারেরটা কিছু নেই মানে 1 আছে এখানে, ঠিক আছে। এটা লিখবে না তোমরা যে 1, এটা লিখবে না। কি বললাম বোঝা গেছে? এটা তোমরা লিখবে না। বললাম বোঝা গেছে? এখানে 1 আছে, তাহলে এই দুটোকে আমাদেরকে দেখতে হবে যোগ বিয়োগ করে। তাহলে যোগ বিয়োগ করে দেখো, যখন বিয়োগ করব তখন -1 আসছে, ঠিক আছে। এখানে পি মাইনাস 3q আর পি মাইনাস 2q, এটা বিয়োগ করলে কি হবে, এটা কাটছে, এটা মাইনাস কিউ। তো মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, আমরা লিখতে পারি প্লাস পি মাইনাস 3q হোল ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q পি মাইনাস 2q। কি বললাম বোঝা গেছে? এবারে এইটাকে এক্স কমন নাও, কমন নিলে এটাকে এক লাইনে হয়ে যাবে, ওটা আমরা লিখবো না। ঠিক আছে, এক্স প্লাস পি মাইনাস 3q মাইনাস, এখান থেকে দেখো আমরা পি মাইনাস 2q কে কমন নিলাম, মাইনাস কমন নিয়েছি, তাহলে প্রথমটা এক্স পড়ে আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে পি মাইনাস 3q।
তাহলে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ, এক্স মাইনাস গুণ করলে মাইনাস পি প্লাস থ্রি টু কিউ। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে। চলে আসো পরেরটাতে কি বলছে। তো দেখো এটাতে কি বলছে, এটাকে তোমরা সমান চিহ্ন দাও। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস, এটা যেমন ছিল এ মাইনাস ওয়ান বাই এ যেমন ছিল তেমন রাখলাম, এটা রাখলাম মাইনাস সেভেন। এটা কেটে গেল, এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার, দুই গুণ করলে আর একে দুই গুণ করলে চার। এই দুইটা ব্যাকেটে এই থার্ড ব্যাকে এখান থেকে এখান পর্যন্ত ছিল। এখানে দুই গুণ করলে এটা টু হলো ইন্টু এটা, আর এটা দুই দিয়ে চার, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। এবারে তোমরা এটাকে এক্স ভাবতে পারো, নাহলে এরকম ভাবে এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি। এইটা ধারে দুটো গুণ, তিন দিয়ে ছয়, তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক হবে। তাহলে সেরকম লিখো ওয়ান বাই এর হোল স্কোয়ার, তিন থেকে দুই তাহলে থ্রি এ মাইনাস ওয়ান বাই এ প্লাস, যেহেতু বিয়োগ দুজনকে বিপরীত চিহ্ন দিতে হবে, টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি। এবারে এ মাইনাস ওয়ান বাই এ এটা কমন নিয়ে নাও। কমন নিলে তোমার পড়ে আছে কত? টু হল ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি, আর এটা প্লাস ওয়ান কমন নাও। কমন নিলে টু হল ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি। ঠিক আছে, তো এটাকে দেখো, এবারে এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি, এটা একটা। আর একটা হচ্ছে কত? এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এটা আবার মিডিল নাম হবে দেখো, তা দু দিয়ে চার, চার থেকে একবার দিলে তিন। এরকম লিখছি দেখো একটু, টু এ, এই থ্রি কে লিখছি মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস টু বাই এ। এটা বুঝতে পেরেছো? তিনকে লিখলাম জাস্ট মাইনাস চার প্লাস ওয়ান। আর এটা যেমন আছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এবারে দেখো, এখান থেকে আমরা দুই কমন নিলাম। দুই কমন নিলে এখানে এ মাইনাস টু, ক্লিয়ার? এখান থেকে আমরা ওয়ান বাই এ কমন নিলাম, মানে নিচ থেকে এ কমন নিলাম, তাহলে এখানে এ ছিল না। এই ওয়ান মানে এখানে একটু উপরে দেখো, ওয়ান মানে আমরা ওয়ানকে লিখতে পারি এ বাই এ, নিচ থেকে এ নিয়েছি মানে উপরে এ। তাহলে নিচ থেকে এ নিয়েছি মানে উপরে গুণ করতে হবে, উপরে গুণ করলে এ হবে। আর নিচ থেকে নিয়ে নিচ্ছি মানে শুধু পড়ে আছে এইটা, আর সেকেন্ড ব্র্যাকেট, আর এটা এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এবারে দেখো, এ মাইনাস টু আমরা কমন নিলাম, কমন নিলে এখানে টু প্লাস ওয়ান বাই এ, আর এটা এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এটা হচ্ছে তোমার এলিনা ফ্যাক্টর। তারপরে কি বলছে দেখো, এটাকে যদি আমরা সরল করি তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান। আর দুটো গুণ করলে অ্যাকচুয়ালি দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণিতক এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। আমরা এইটাকে আর এইটাকে নিলাম, আর এটাকে নিলাম, এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এক্স এক্স কেটে যাবে, ওয়ান হবে। তাহলে বিয়োগ করতে হবে, তাহলে এটাকে লিখো এক্স ইন এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান।
এটা এটা আমরা লিখতে পারি বাইরে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এখান থেকে কি বলছি দেখো, তোমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই দুটো মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার এটাকে এক্স এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ একটা বিয়োগ ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। চলো প্রথমটাতে কমন নিলে এক্স কমন যাবে, ওয়াই কমন যাবে, কমন গেলে প্রথমটাতে থাকবে এক্স মাইনাস ওয়ান আর একটা ওয়াই থাকবে, আর এক্স ওয়াই কমন গেছে মানে শুধু এক্স থাকবে মাইনাস, এখানে কত হচ্ছে না এক্স প্লাস ওয়ান কমন যাবে, কমন গেলে প্রথমটা থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, মাইনাস কমন গেলে প্লাস হবে, এক্স প্লাস ওয়ান নিচে শুধু এক্স থাকবে। ব্যাস এইটাকে আমরা যদি এটাকে সরল করেই লিখে লিখে নিই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এইটা দুজনের থেকে কমন মানে এটা থেকে কমন আর এটা থেকেও কমন, তাহলে প্রথমটা থাকছে কত এক্স ওয়াই আর এটা মাইনাস দিলে তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস, তারপরে কি বলছে, তারপরে আমরা শর্ট কোশ্চেন এখানে বলছে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান 11 গুণিত এটাকে যদি আমরা একটু এ বি সূত্রে ফেলাই তাহলে 11 প্লাস 9/2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 9/2 তার হোল স্কোয়ার, হবে না হবে না এ বি সূত্রে ফেলালে, তাহলে এটা 20/2 মানে এটা 10 হচ্ছে আর এটা হচ্ছে তোমার কত 1 হচ্ছে, তাহলে 10 আর 1, তাহলে 10 আর 1 এইটা হবে। এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে 10 স্কোয়ার মানে 1 স্কোয়ার, এটা আমরা এইটা করেছি, এইটা সমান এইটাকে আমরা লিখতে পারি এই যে এইটাকে এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 দেওয়া আছে, এটাকে লসাগু করলে এ বি লসাগু হবে, এ বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। এবারে দেখো এ কিউব প্লাস বি কিউব বলে সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন দিয়ে এটা তাহলে সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নাকি না? এবারে এইটার মান তো 0, তাহলে আমরা এ প্লাস বি হোল ইন্টু 0 লিখতে পারি, তাহলে এটা 0 করলে কত হচ্ছে 0 হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 0, অ্যান্সার হবে 0 এটা। তারপরে দেখো এইটা দিয়েছে, এটা তিনেরটা কি বলছে দেখো, কিউব আকারে লিখলে আমরা মাইনাসকে ভিতরে ঢুকিয়ে নেব, তাহলে অ্যাকচুয়ালি এইটা হওয়া উচিত ছিল এইখানে প্লাস, মানে আমরা যদি করি তাহলে প্লাস আর এখানে ভিতরে মাইনাস ঢুকে এটার হোল কিউব, তাহলে অ্যাকচুয়ালি এ কত, এ মানে 25, বি কত, বি মানে 75 মাইনাস 75, সি কত 30, সি কত 50, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে 0, তাহলে যোগফল 0 মানে তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এদের যোগফলটা কত হবে, তাহলে এটারও অ্যান্সার কি হবে 0। এখানে দেখো এ বি সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা সমান 3abc হয়। আচ্ছা এটাকে লসাগু করো, ভগ্নাংশে যোগ একটু অন্য করি, এটাকে লসাগু করো, লসাগু করলে এ বি সি হবে, এর বি সি আছে মানে এখানে এ গুণ হবে তাহলে এ কিউব প্লাস পরেরটা সেম বি কিউব, এখানে এ সি আছে মানে বি নেই বি গুণ প্লাস সি কিউব। এবারে এইটাকে যদি আমরা দেখি যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত 3abc, 3abc বাই এবিসি ছিল, এই এবিসি এবিসি কেটে যাবে তাহলে কত হবে 3, তাহলে এর অ্যান্সার কত হবে, কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো
এখানে এইটা দেওয়া আছে, এটা সমান এটা। আচ্ছা, আমরা যদি এটাকে একটু গুণ করে নিই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এই দুটো যোগ, যোগগুলো মাইনাস থ্রি প্লাস এ, বাইরে এক্স, মাইনাস হচ্ছে প্লাস থ্রি, এটা গুণ করলে হচ্ছে। তাহলে দেখো এর সঙ্গে যখন তুলনা করবো এক্স স্কোয়ারের সহগ নেই, এক্স এর সহগ মাইনাস পি, আর এটার সহগ মাইনাস, তাহলে দুটো মাইনাস কেটে গেলে এ প্লাস থ্রি, এটা হচ্ছে এক্স এর সহগ। ওয়াই সহগ কত? না হচ্ছে থ্রি এ সমান 12, মানে ধ্রুবক পদ যেটা। এই অভেদ মানে এই অভেদ কথাটির অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যা থাকবে দুটো দিক সমান, ওয়াই স্কোয়ারের সহগ যা থাকবে দুটো দিক সমান, আর ধ্রুবক পদ যা থাকবে সেটা সমান। তাহলে এইখান থেকে দেখো আমরা এ সমান পেয়ে যাচ্ছি 3 দিয়ে ভাগ করলে 4, 3 গুণ আছে ওদিকে গেলে গেলে ভাগ হয়ে যাবে 4। এটাকে এখানে বসাও, বসালে কত হচ্ছে 3 প্লাস 4 সমান 7, তাহলে পি সমান কত 7, তাহলে পি সমান 7, পি সমান 7, এ সমান 4, তাহলে এর দাগে অ্যান্সার। আচ্ছা, এইটাকে দেখো, এইটাকে তোমরা সমান চিহ্ন এ, অ্যাকচুয়ালি এখানে দেখো এইগুলো যোগ করলে, যেহেতু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0, এবং আর কে 0, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটাও দেখো 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে 3abc লিখতে পারি। 3abc মানে এ মানে এইটা, এটা বি মানে এইটা, তাহলে এটা বি, এটা এ, এটা বি, এবারে সি টা এটা পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও 3abc হবে, এ মানে বি মাইনাস সি, বি মানে সি মাইনাস এ, আর সি মানে এ মাইনাস বি। এবারে 3 3 কেটে যাবে, উপরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ, এটা বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি সব মাইনাস গুলো সব কেটে যাবে, তাহলে কেটে গেলে তোমার আসছে কত, এ প্লাস বি, সাজিয়ে যদি লিখি বি প্লাস সি প্লাস এ, তাহলে এটা তোমার অ্যান্সার হবে। চলো তারপরে কি বলছো। আচ্ছা, এইটার আমরা কিছুটা করেছিলাম, এদের মধ্যে সম্পর্ক। এখানে এইটা সমান তুলব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, বা এইটা সমান আমরা কি জানি হাফ, এটা যেটা আমরা সূত্র করে এসেছিলাম, এটা থেকে সেকেন্ড ব্র্যাকেট দাও, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার, প্রথমে করেছিলাম, প্রথম ভিডিওতে লেখা আছে সি মাইনাস এর, এটা সূত্র। বা এবারে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো, তাহলে এই ভিতরটা জিরো, বা এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার, সি মাইনাস এর হোল স্কোয়ার সমান, এখানে লিখবো যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো, যেহেতু এটা জিরো নয় তাহলে এর বর্গগুলো জিরো। এবারে দুই বা তার বেশি, এরকম ভাষা লিখবে, দুই বা তার বেশি আর বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে আলাদাভাবে হবে, এটা মাথায় রাখো। তাহলে অতএব আলাদাভাবে শূন্য হবে মানে এ মাইনাস বি সমান জিরো হবে, বি মাইনাস সি সমান জিরো হবে, সি মাইনাস এ সমান জিরো হবে, বা এ সমান বি বা বি সমান সি সমান এ।
অতএব a সমান b সমান এটি হলো a, b, e এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল কি হলো? এটা। তারপরে দেখো কি বলছে। তারপর বলছে এটা সেই আগের মতো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 224। বা এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 16 গুণিতক 14, 424 cos। ঠিক আছে? 10 দিয়ে 12 2 এক থাকলো 2 এটা। এখানে বলছি দেখো ঋণাত্মক মানে এ অ্যাকচুয়ালি পরম মানে বড় কিন্তু নেগেটিভ সামনে থাকবে। তাহলে এখানে দুটোই নেগেটিভ আমরা ভাবতে পারি। তাহলে বলছে এ বির মান কত? এটাকে আমরা যদি ফেলাই তাহলে 16 প্লাস 14 বাই 2 তার হোল স্কোয়ার এ বির সূত্র মাইনাস 16 মাইনাস 14 বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে কত হবে? 15 তার হোল স্কয়ার, সরি মাইনাস একটু, ঠিক আছে? মাইনাস কি হবে? মাইনাস 1 স্কয়ার। এটা যেহেতু ঋণাত্মক সেহেতু তোমরা এটা দাও, এটা স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। অতএব এ সমান মাইনাস 15 যেহেতু ঋণাত্মক বলছে ই সমান -1। তারপরে কি বলছে দেখো। এখন 3x সমান a প্লাস প্লাস সি। তাহলে এটা 3x মানে x সমান a প্লাস বি প্লাস সি। এবারে দেখো x থেকে একটা a দিকে নিয়ে এলে a ওদিকে প্লাস ছিল এদিকে এলে মাইনাস প্লাস, আবার একটা x এর সঙ্গে আবার b এদিকে নিয়ে এলে কি হবে? x মাইনাস বি প্লাস আবার x এর সঙ্গে x মাইনাস সি ইজিক্যাল টু 0। তাহলে এইগুলোকে যদি আমরা মনে মনে a b আর c টোটাল ভাবি তাহলে তিনটের যোগফল 0। অতএব এদের কিউব, অতএব এক্স মাইনাস এ তার হোল প্লাস এক্স মাইনাস বি তার হোল প্লাস এক্স মাইনাস সি তার হোল মাইনাস এটা 3abc। এ মানে অ্যাকচুয়ালি এটা মানে এই এক্স মাইনাস বি, সি মানে এক্স মাইনাস সি। তাহলে কত হবে? 0 হবে। এটাই তো সূত্র ছিল যে যোগফল যদি 0 হয় তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান 0 হবে। তারপরে কি বলছে? এটাই আমাদের শেষ অঙ্ক। এটা আগেরটার মতো। বা এটাকে তুলবে তোমরা, যা ছিল তুলবে তারপরে বা লিখবে। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 এটাকে গুণ করলে 2x স্কোয়ার মাইনাস এটা কত হবে? এ প্লাস বাইরে এক্স প্লাস এ। যেহেতু সম্পর্কটি অভেদ, অতএব অভেদ হওয়া মানে দেখো এক্স এর সহগ সমান আছে, এক্স স্কোয়ারের সহগ সমান আছে, এক্স এর সহগ এখানে পি সমান এটা মাইনাস এ প্লাস 4 আর একক পদ 6 সমান 2a। বা এইখান থেকে a সমান 3, এখানে মানটা বসাও মাইনাস প্লাস 4 সমান -7। তাহলে a সমান 3, b সমান, অতএব a সমান 3, b সমান -7। অতএব থ্যাংক ইউ যারা সমস্ত ভিডিওটা দেখলো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে আমার এই পরিশ্রমের যে দামটা সেটা ওঠে। ঠিক আছে? আর তোমরা এনজয় করো। ভালো থাকো।